তো হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি রিক, আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাবো যে তোমরা নেতিবাচক চিন্তা থেকে বা নেগেটিভ থটস থেকে কী করে দূরে থাকবে। আজকের ভিডিওর যে টপিকটা সেটা খুবই একটা কমন টপিক, এবং এই টপিকটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল টপিক। আমরা যখন কোনো ডিপ্রেশনে যাই, আমরা যখন অ্যাংজাইটির মধ্যে থাকি, আমরা যখন খুব নেগেটিভ চিন্তা করি, তখন আমাদের মাথায় এই প্রশ্নটা আসে যে এই থটস থেকে বা এই ধরনের নেতিবাচক নেগেটিভ চিন্তা থেকে আমরা বেরোবো কি। দেখো, আমাদের মধ্যে এমন কিছু ক্ষমতা আছে, এমন কিছু জাজমেন্টাল এলিমেন্ট আছে যেগুলো থেকে আমরা বুঝতে পারি কোনটা নেতিবাচক চিন্তাধারা এবং কোনটা ইতিবাচক চিন্তাধারা। এবার আমরা যখনই কোনো কিছু ইনফরমেশান নেবো বা কোনো কিছু বাইরে থেকে কোনো তথ্য জোগাড় করব বা নিজের ইমোশানকে কাজে লাগিয়ে কোনো তথ্য নেব, তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা নেগেটিভ এবং এটা পজিটিভ। আমরা যদি খুব সহজভাবেই ধরি, আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কিছু দেখি, আমরা সোশ্যাল মিডিয়ায় এমন অনেক জিনিস দেখি, এমন অনেক কন্টেন্ট কনজিউম করি যেগুলো নেগেটিভ। আমরা কিন্তু সেটা দেখে বুঝতে পারি, এবং ওই নেগেটিভ কন্টেন্টটা কনজিউম করার পর আমরা সঙ্গে সঙ্গে যে নেগেটিভ হই সেটা সবসময় হয় না, আবার অনেক সময় হয়। ওই কন্টেন্টটা কনজিউম করার পর আমরা যখন ওই কন্টেন্টটার সাথে নিজের কোনো সিচুয়েশান কানেক্ট করি, তখন কিন্তু আমরা বেশি নেগেটিভ হয়ে পড়ি। তো আমাদের প্রথম দিক কী হবে? খুব সহজ উপায় যদি বলি, আমাদের সেই নেগেটিভ কন্টেন্ট কনজিউম করাটা বন্ধ করতে হবে, তাই নয় কি? খুব সহজ উপায় যদি বলি, আগের যে ভিডিওটা আমি বলেছিলাম, আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, সেখানে দেখবে আমি বলেছি 7 দিন আমি ফোন ছাড়া থেকেছি, টোটালি ফোন ছাড়া, এবং তার সাথে শুধু ইউটিউবটা আমার অন ছিল, এবং সেখানে শুধুমাত্র আমি পজিটিভ কন্টেন্ট কনজিউম করেছি। বা তোমরা যদি সেই রকম কিছু চ্যালেঞ্জ নাও বা সেরকম কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করো, তাহলে তোমাদের মনটা হালকা হয়ে যাবে, তোমাদের মনটা পজিটিভিটি দিয়ে ভরবে। ডিসিশনটা তো তোমাকেই নিতে হবে বা তোমাদের নিতে হবে যে আমার মধ্যে আমি নেগেটিভিটি ঢোকাবো না। ইনপুট যেটা করব সেটাই কিন্তু আউটপুট হয়ে বেরোবে, এবং আমরা এই নেগেটিভ থটসগুলো বা নেগেটিভ যে তথ্যগুলো কখন আমাদের ওপর চড়ে বসে, যখন আমরা বিশেষত একা থাকি এবং সেই জিনিসগুলো বারবার চিন্তা করতে থাকি। আমরা কিন্তু চিন্তা আটকাতে পারি না। কেন? আমরা সেই নেগেটিভিটিটাকে বা নেগেটিভ সিচুয়েশানটাকে তার সাথে এমনভাবেই রিলেট করেছি, সেই কন্টেন্টটা কনজিউম করার পর বা সেই সিচুয়েশানটা আমরা কল্পনা করে তার পরের স্টেপগুলো বা তার ফিউচার স্টেপ কী হতে পারে, তার অতীতে তোমার কী ঘটেছে, সমস্ত কিছু একসাথে জুড়ে দেওয়ার চেষ্টা করি। ফলে কী হয়, আমাদের নেগেটিভিটিটা ওভার থিঙ্কিংয়ে পরিণত হয়, নেগেটিভিটি থেকে ওভার থিঙ্কিং হয়, এবং সেখান থেকেই তোমার অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশান শুরু হয়। তো আমরা যদি সেই সোশ্যাল মিডিয়া থেকে বা যে কোনো ধরনের তথ্য থেকে নেগেটিভ যে ইনফরমেশান, নেগেটিভ বা সেই জিনিসটা তুমি বুঝতে পারবে যে এই জিনিসটা আমার ক্ষতি করবে, এই জিনিসটা আমার মনকে পচিয়ে দেবে, তাহলে সেই জিনিসটা আমি কন্টেন্ট করব কেন? তাই না? এবার তুমি নেগেটিভিটিটা কনজিউম করলে, ঠিক আছে, আমরা অনেক সময় মনের অজান্তে অনেক কিছু নেগেটিভ কন্টেন্ট কনজিউম করে ফেলি। লোকের মুখ থেকে কোনো বাজে কথা শুনলাম, কেউ আমাকে বাজে কথা বললো, কেউ কারোর ক্ষতি করে দিয়েছে, সেটা যখন শুনতে পেলাম, বা তোমার নামে কেউ কোনো খারাপ কথা বললো, বা তুমি কোনো জায়গায় সাফল্য পাওনি, সেই সমস্ত রকম চিন্তা ভাবনা যখন তোমার মনের মধ্যে আসবে, তখন তুমি এমনি নেগেটিভ হয়ে যাবে। এবার এই নেগেটিভিটিটাকে তোমাকে ডিল করতে গেলে এর সাথে সমতুল্যভাবেই তোমাকে পজিটিভ কন্টেন্ট বা পজিটিভ কিছু এনার্জি তোমায় কিন্তু মনের মধ্যে নিয়ে আসতে হবে, বা এই নেগেটিভিটিটাকে, এই নেগেটিভ থটসটাকে কন্ট্রোল করার জন্যে, এই নেগেটিভ থটসটা যাতে তোমার ওপর চড়ে না বসে, সেই জন্য তোমাকে কিন্তু একটা শক্তি নিজের মধ্যে ডেভেলপ করতে হবে, এবং সেই শক্তিটা আসবে তোমার পজিটিভ কন্টেন্ট থেকে। যেমন ধরো কেউ 100 দিনে একটা চ্যালেঞ্জ নিয়েছে সাত্ত্বিক খাবে, বা 100 দিনে একটা চ্যালেঞ্জ নিয়েছে যে নো ফ্যাপ করবে, যে নো ফ্যাপ মুভমেন্ট এখন সোশ্যাল মিডিয়ায় খুব চলছে, বা 50 দিনে একটা চ্যালেঞ্জ নিয়েছে যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে, বা ডিজিটাল ডিটক্স তোমরা বলতে পারো, অনেকে ডোপামিন ডিটক্স, অনেক রকম করছে। বা তুমি যদি এই ধরনের কন্টেন্ট দেখো, তার মধ্যে কি চেঞ্জেস আসছে, বা সে কি এক্সপেরিমেন্ট করে নিজের যে অভিজ্ঞতাটা শেয়ার করছে, সেগুলো তুমি নিজের মধ্যে করতে পারো। বা সে 100 দিনের ব্যায়ামের একটা প্ল্যান বানিয়েছে যে 100 দিন সে যোগ ব্যায়াম করবে, ঠিক আছে, বা 100 দিন সে মর্নিং ওয়াক করবে। এরকম যদি তুমি এই ধরনের কন্টেন্ট দেখো, বা তুমি কোনো আধ্যাত্মিক যদি কন্টেন্ট দেখো, বা কোনো শিক্ষামূলক কন্টেন্ট দেখো, যে তুমি কিছু বানাবে, তোমার হ্যান্ডক্রাফটসের কোনো জিনিস বানাবে, বা তোমার বাচ্চাদের স্কুল প্রজেক্টসে সেই মাটির যে জিনিস বানায় ওরকম ধরো কোনো প্রজেক্টস দেখছো, বা কোনো সৃজনশীল কোনো জিনিস দেখছো, তাহলে কী হবে, সেইগুলো কিন্তু তোমার মধ্যে পজিটিভিটি। বা তুমি যদি
অন্য লোকের ঐশ্বর্য, অন্য লোকের জিনিস দেখতে যাও বা অন্য কোনো একটা নেগেটিভ এলিমেন্ট তুমি দেখো, তো তোমার মধ্যে নেগেটিভ ঢুকবে এবং এর সাথে এই নেগেটিভটা ঢোকার সাথে তোমাকে তো পজিটিভও দিতে হবে এবং মনটা রাখতে হবে পজিটিভের দিকে। কারণ আমরা কিছু না করলেও নেগেটিভিটি আমার মধ্যে আসবে, পজিটিভিটি কিন্তু আসবে না। তাই আমাদেরকে পজিটিভিটিটা জোর করে ঠোকাতে হবে নিজের মধ্যে। বা তুমি যদি ভাবো যে আমি এই ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস এই ধরনের মানে এই 4-5টা শব্দ থেকে আমার লাইফে যেন না এটা আমার ডিকশনারিতেই কোনো দিন আসে, তাহলে কি হবে, তোমার 4-5টা এবং তোমার ব্রেনটা, তোমার মনটা সবসময় পজিটিভিটি দিয়ে ভর্তি রাখতে হবে। এটা আমি আগের ভিডিওতে বহুবার বলেছি এবং সেটা করতে গেলে তোমাকে রাত্রে ধ্যান করতে হবে, তোমার ইষ্ট দেবতা জপ করতে হবে এবং হাজারো ভিডিও এখন অনলাইনে আসছে, হাজারো পডকাস্ট অনলাইনে আসছে, সেই ধরনের ভিডিও দেখতে হবে। তবে তো তুমি নিজেকে জানতে পারবে, তবে তো তুমি নিজের মধ্যে সেই পরিবর্তনটা নিয়ে আসতে পারবে। নিজেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি এই জিনিসগুলো ছাড়তে চাই, নিজেকে তাকে অ্যাকসেপ্ট করতে হবে, তবে তো তুমি নিজেকে বদলাতে পারবে। তো নেগেটিভ কন্টেন্ট তুমি এতদিন যা দেখেছো, আজ থেকে যদি নিজেকে ভাবো যে আমি নিজেকে পরিবর্তন করব বা আমি নেগেটিভিটি নিয়ে কোনো প্রফিট পাচ্ছি না, আমাকে পজিটিভিটি থেকে আমার প্রফিট আনতে হবে, তাহলে তোমাকে পজিটিভিটির হাত ধরতে হবে, নিজের ইষ্টদেবতার হাত ধরতে হবে, নাম জপের হাত ধরতে হবে, তবে তুমি জীবনে কিছু পাবে। তুমি যেটা থেকে যে মানে বিজনেসটা করে এতদিন তুমি কোনো প্রফিট পাওনি, শুধু তুমি তোমার মনের ওই হরমোনাল খিদেটা মিটিয়েছো, তাহলে আলটিমেটলি তুমি অন্য রাস্তা দেখবে যখন তুমি সেই লাইনটা থেকে প্রফিট করতে পারবে না, তাই না? তুমি সাময়িক একটা কয়েক মিনিটের মানে 1 মিনিটের এমন একটা ভিডিও দেখছো, 1 মিনিটের এমন একটা গান শুনছো যে ও আমার শরীর উত্তেজিত হয়ে গেলো, তারপরে ডিপ্রেশনে চলে গেলো। তো এমন ভিডিও দেখবোই কেন আমি? নিজেকে সেগুলো অবজার্ভ করতে হবে, নিজেকে সেগুলো বুঝতে হবে, বা তুমি কোনটা নিয়ে খুশি আছো সেটা তোমাকে জাজ করতে হবে। তুমি নিজেকে যদি ঠিক করতে চাও, সবসময় একটা নিউট্রালাইজ পজিশনে নিজের ব্রেনকে রাখতে চাও, নিজের স্টেট অফ মাইন্ডকে রাখতে চাও, তাহলে তোমাকে সেইভাবে নিজের লাইফের প্ল্যানিং চেঞ্জ করতে হবে এবং নেগেটিভিটির সাথে সাথে পজিটিভিটিটাকেও নিজের মধ্যে ঢোকাতে হবে। আমি যেমন আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, 1 গ্লাস জল যদি তুমি নাও এবং তাতে যদি কাদা বা নোংরা মিশিয়ে দাও, তাহলে কী হবে, সেই জলটা ঘোলা হয়ে যাবে। এবং জলের গ্লাসটা যদি কোনো কিছু টাচ না করে, কোনো কিছু পরিবর্তন না ঘটিয়ে, ওর অবস্থানের পরিবর্তন, ওর কোনো জলের মধ্যে কোনো কিছু পদার্থ মিশিয়ে ওর কোনো পরিবর্তন না করে কোনোভাবেই যদি তুমি 1 সপ্তাহ ওই জলটাকে রেখে দাও, দেখবে জলটা একই রকম থাকবে। কী হবে, কাদাগুলো কিন্তু থিতিয়ে পড়বে, মানে নেগেটিভিটিটা তোমার মধ্যে থিতিয়ে থাকবে, সুপ্ত অবস্থায় থাকবে। এবার তুমি যদি ওর মধ্যে কোনো পজিটিভিটি না ঢোকাও, নেগেটিভিটি অটোমেটিক ওর মধ্যে কীভাবে ঢুকবে, তোমার জলটার মধ্যে যখনই তুমি জলটা ধীরে ধীরে দেবে জলটার মধ্যে আস্তে আস্তে গন্ধ ছাড়তে শুরু করবে, জলটার মধ্যে দেখবে নতুন পোকামাকড় জন্মাবে, জলটার মধ্যে দেখবে মশায় ডিম পারবে, মানে এগুলো তো নেগেটিভ এলিমেন্ট, এগুলো অটোমেটিক তৈরি হবে ওর মধ্যে। এবার তুমি যদি ওর মধ্যে পজিটিভ জিনিস ঢোকাতে থাকো, প্রতিদিন একটু করে পরিষ্কার জল তুমি ওর মধ্যে মেশাচ্ছ, প্রতিদিন একটু করে, যখন জলটা মেশাবে ওই জলের তো মানে কি বলবো, অণু পরমাণু যেগুলো আমরা সায়েন্সে বলি বা এমনি বলছি আর কি, ওর পদার্থের পরিবর্তন হবে বা ওর পরিমাণের পরিবর্তন, আস্তে 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 দিতে দেখবে জলটা উপজে পড়বে, উপজে পড়তে যত উপজে পড়বে তত দেখবে নোংরাটাও তার সাথে পরিষ্কার হয়ে যাবে। এক গ্লাস জলকে যদি পরিষ্কার করতে যাও, হয়তো তোমায় বলছি 100 কাপ জল ঢালতে হবে ওর মধ্যে, সাদা পরিষ্কার জল, তাহলে দেখবে নেগেটিভিটির পরিমাণ কিন্তু কমবে, আরও কমবে, কমতে একটা সময় তুমি দেখবে সেই এলিমেন্টটা কিন্তু তোমার মানে হয়তো 0.1% বা 1% রয়ে যাবে নেগেটিভিটি, তখন দেখবে 99% পজিটিভিটি থাকবে। যদি তুমি সেই অবস্থানটা নিজের পরিবর্তন করতে চাও, তবেই কিন্তু এটা হবে, না হলে হবে না। মানে আমি কিছুই কনজিউম করবো না, চুপ করে এক জায়গায় বসে থাকবো, তাহলে কিন্তু হবে না। তাহলে কী হবে, ওই নোংরাগুলোই তোমার মনের মধ্যে ঘুরতে থাকবে সবসময়, চুপ করে যখন বসে থাকবে, ভালো কথা মাথায় আসবে না, কারণ তুমি তো ভালো ইনফরমেশান ঢোকাচ্ছই না, নিজেকে আপডেটে রাখছই না। কোনো ভালো বই পড়তে পারো, ইনফরমেশান তো চারদিকে ছড়াছড়ি খাচ্ছে, তাই না? তা এইভাবে নিজের নেগেটিভ থটস বা নিজের নেতিবাচক চিন্তাধারাকে তুমি কিন্তু পরিবর্তন করতে পারো ইতিবাচক চিন্তাধারায়। তো এই নিয়ে হলো আজকের ভিডিও। আজকের ভিডিওটা স্টুডেন্টদের জন্য যতটা ইম্পর্টেন্ট, সাধারণ মানুষের জন্য ততটা ইম্পর্টেন্ট, যারা এই ধরনের প্রবলেমসের মধ্যে ভুগছে তাদের জন্য আজকের এই ভিডিওটা রইল। যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমি খুবই খুশি হব, এবং যদি তোমাদের এই ভিডিওটা দেখার পর মনের মধ্যে কোনো পরিবর্তন আসে বা নিজেকে পরিবর্তন করার উদ্দীপনা আসে, তাহলে তো খুবই ভালো, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই।